রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায় পৌঁছে দেব আপনাদের দোরগোড়ায় এই মুহূর্তে আজকের বাছাই করে এক্সক্লুসিভ 10টি সংবাদ। শুরুতেই এক নজরে দেখে নিয়েছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। এমন শিক্ষা দেব সারা জীবন পস্তাবেন, আমেরিকার ইশারায় ভারতকে চরম হুমকি হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। পাকিস্তানের হয়ে চরবৃত্তি, ভারতের মাটিতে বসে সর্ষের মধ্যেই ভূত, দেশের সঙ্গে গদ্দারি, গ্রেপ্তার ডিআরডিওর গেস্ট হাউস ম্যানেজার। অপরদিকে শুল্ক যুদ্ধের আবহে সেপ্টেম্বর মাসে আমেরিকা সফরে নরেন্দ্র মোদী, হতে চলেছে বন্ধু ট্রাম্পের সঙ্গে বৈঠক। অপরদিকে আগামী সপ্তাহে রাশিয়া সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও অজিত দোভালের সঙ্গে বৈঠক করতে দিল্লি আসছেন চীনা বিদেশমন্ত্রী। ইউক্রেনের মানচিত্রে বিরাট বড় বদল, ইউক্রেনের এই সমস্ত স্থান দখলে আসছে রাশিয়ার। ট্রাম্প পুতিন বৈঠকের আগে বড় ঘোষণা করল রাশিয়া। বৈঠকের আগেই রাশিয়াকে পারদর্শী চোর বললেন ডোনাল্ড ট্রাম্প, তারপরেই বললেন আমেরিকা আরও দক্ষ। স্বাধীনতা দিবস 15ই আগস্ট, ভারত জুড়ে মাংস বিক্রি নিষিদ্ধ, বন্ধ রাখতে হবে মাংসের দোকান, নিদান পৌরসভাগুলিতে। দেশ জুড়ে চরম বিতর্ক। সুরেশ রায়নাকে ডেকে পাঠালো ইডি, বেআইনি বেটিং অ্যাপ নিয়ে প্রাক্তন বিখ্যাত ভারতীয় ক্রিকেটারকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে অবশ্যই জানতে হবে, জারি হচ্ছে নতুন নিয়ম। আপনার এলাকার আবহাওয়া কেমন থাকবে, ওয়েদার রিপোর্টটি বিস্তারিত জানাবো। যারা নতুন এসেছেন, প্রথমবারের জন্য সংবাদ দেখছেন রোজ বাংলা চ্যানেলের পর্দায়, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এমন শিক্ষা দেব সারা জীবন পস্তাবেন, আমেরিকার ইশারায় ভারতকে চরম হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর। সিন্দুরে ভারতের হাতে জোরালো থাপ্পড় খেয়ে ফুটছে পাকিস্তান। বাতিল করা হয়েছে 1960 সালের সিন্ধু জলচুক্তি। এই অবস্থায় আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ট্রাম্পের কোলে বসে লাগাতার ভারতকে হুমকি দিয়ে চলেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের পর এবার নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতকে শত্রু আখ্যা দিয়ে শাহবাজ শরীফের হুমকি, পাকিস্তানের এক ফোঁটা জলও কেড়ে নেওয়ার চেষ্টা করলে উচিত শিক্ষা দেওয়া হবে। মঙ্গলবার ইসলামাবাদে এক জনসভায় উপস্থিত হয়ে কড়া সুরে ভারতকে হুমকি দেন শাহবাজ শরীফ। তিনি বলেন, আজ আমাদের শত্রুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আপনারা যদি আটকে দেবার চেষ্টা করেন তবে তার ফল ভালো হবে না। পাকিস্তানের প্রাপ্য এক ফোঁটা জলও আপনারা কেড়ে নিতে পারবেন না। তারপরও যদি কোনো পদক্ষেপ করা হয় সেক্ষেত্রে এমন শিক্ষা দেব যে সারা জীবন পস্তাবেন। অর্থাৎ সিন্ধুর জল আটকে দিলে সরাসরি যুদ্ধ হবে বলে বার্তা দিলেন শাহবাজ শরীফ। অবশ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একা নন। সম্প্রতি একই ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাপ্রধান আসিফ মুনির এবং প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টো। সিন্ধু নদীর ওপর বাঁধ তৈরি নিয়ে আসিফ মুনির বলেন, ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে আমরা 10টি মিসাইল ছড়ে সেই সমস্ত বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু ভারতের পৈতৃক সম্পত্তি নয় বলেও জানিয়েছেন আসিফ মুনির, পাকিস্তানের সেনাপ্রধান। তিনি জানিয়েছেন, আমাদের কাছেও ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। অপরদিকে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টো জানিয়েছেন, যুদ্ধ বাতলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে নরেন্দ্র মোদীর মোকাবিলা করবার। আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান সিন্ধু সহ তার সবকটি উপনদীর দখল নেবে বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের এই লাগাতার হুমকির বহর দেখে রাজনৈতিক মহলের দাবি, আসলে ভারতের হাতে সপাটে চড় খেয়ে ফুটছে পাকিস্তান। এই অবস্থায় নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিয়ে আমেরিকাকে পাশে পেয়েছেন শাহবাজ শরীফ। বালুচিস্তানে তেলের খনির টোপ দিয়ে আমেরিকার মন জিতেছে পাকিস্তান। মার্কিন স্বার্থের কাছে মাথা ঝুঁকিয়ে সম্পন্ন করেছে বাণিজ্য চুক্তি। পাকিস্তানের এমন আনুগত্যে কিছুটা হলেও মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মন জিতেই ভারতের বিরুদ্ধে লম্ফঝম্প শুরু করে দিয়েছে পাকিস্তান। সর্ষের মধ্যেই ভূত, নিজের দেশের সাথেই গদ্দারি, পাকিস্তানের হয়ে চরবৃত্তি, গ্রেপ্তার ডিআরডিওর গেস্ট হাউস ম্যানেজার। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর ভেতরেই পাকিস্তানি গুপ্তচর। তার মাধ্যমে আইএসআইয়ের হাতে চলে গিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। এমন চাঞ্চল্যকর দাবি রাজস্থান সিআইডির। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের এক যুবককে। ধৃতের নাম মহেন্দ্র প্রসাদ। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার জয়সেলমেরের গেস্ট
হাউসে চুক্তিভিত্তিক ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। মঙ্গলবার মহেন্দ্রকে গ্রেপ্তার করেছে সিআইডি। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলে দাবি তদন্তকারীদের। রাজস্থান পুলিশের আইজি সিআইডি নিরাপত্তা ডক্টর বিষ্ণুকান্ত জানিয়েছেন, আসন্ন স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে রাজস্থান জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশ বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড যাতে না ঘটে সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। সেই সূত্রেই মহেন্দ্র প্রসাদের গুপ্তচর বৃত্তির বিষয়টি তদন্তকারীদের নজরে আসে। বুধবার ধৃতকে আদালতে পেশ করা হবে। তাকে হেফাজতে নিয়ে আরও নানা তথ্য জানবার চেষ্টা করছেন তদন্তকারীরা। আদপে উত্তরাখণ্ডের আলমোড়ার পালিউনের বাসিন্দা মহেন্দ্র জয়সলমেরের চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জে ডিআরডিওর গেস্ট হাউসে চুক্তি ভিত্তিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগাযোগ ছিল তার। ফায়ারিং রেঞ্জে ক্ষেপণাস্ত্র, নানা অস্ত্র পরীক্ষার জন্য প্রায়শই ডিআরডিওর বিজ্ঞানী এবং ভারতীয় সেনার আধিকারিকরা পরিদর্শনে আসেন। তাদের সম্পর্কে পাক হ্যান্ডেলারকে তথ্য পাচার করেছেন ধৃত ব্যক্তি বলে জানা গিয়েছে। শুল্ক যুদ্ধের আবহে সেপ্টেম্বরে আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হতে চলেছে বন্ধু ট্রাম্পের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে। অপরদিকে রাশিয়া সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চরমে শুল্কযুদ্ধ ভারত আমেরিকার মধ্যে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য জরিমানা হিসেবে ভারতীয় পণ্যে আরও 25% শুল্ক চাপিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। মোট শুল্কের পরিমাণ ভারতের পণ্যের উপর 50%। তা নিয়ে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন চলছে। এই আবহে এবার আগামী সেপ্টেম্বর মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। উপলক্ষ রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠক। এরই অবকাশে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হতে চলেছে নরেন্দ্র মোদীর, এমনটাই জানা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে বৈঠকে বাণিজ্য চুক্তি, শুল্ক সংক্রান্ত জট কাটার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকায় গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপর থেকে একের পর এক ইস্যুতে নরেন্দ্র মোদী ট্রাম্পের বন্ধুত্বে চির ধরেছে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে বারবার নিজের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। এ নিয়ে বিরোধী শিবিরের প্রশ্নের মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। সম্প্রতি শুল্ক বৃদ্ধিকে কেন্দ্র করে সংঘাত চরমে পৌঁছেছে। মুখ খুলেছেন নরেন্দ্র মোদীও। আমেরিকার নাম না করে তিনি বলেছেন, ব্যক্তিগত মূল্য চোকাতে হলেও পিছু হটবে না তিনি। এই পরিস্থিতিতে মোদী ট্রাম্পের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সহ আরও কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদী। আমেরিকার সঙ্গে শুল্ক সংক্রান্ত জটিলতার মধ্যেই অপরদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে তোলার ওপর জোর দিচ্ছে ভারত। দিন কয়েক আগেই রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি সার্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এবার পুতিনের দেশে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা গিয়েছে আগামী 20-21 আগস্ট মস্কোয় থাকবেন ভারতের বিদেশমন্ত্রী। সেখানে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে না বিশ্বাস গোটা বিশ্বের। একই অবস্থা ভারত এবং চীনের। এহেন পরিস্থিতিতে আরও কাছাকাছি ঘনিষ্ঠতা বাড়ছে ভারত চীনের। মসৃণ হচ্ছে ভারত চীন সম্পর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেজিং সফরের আগে ভারতে আসছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সূত্রের খবর, আগামী সপ্তাহে তিনি পা রাখছেন নয়াদিল্লিতে, যেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার একান্ত বৈঠক রয়েছে। সম্প্রতি এসসিও বৈঠকে যোগ দিতে চীন সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পরেই একই বৈঠকে যোগ দিতে বেজিং যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি চীনা প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জনের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝোং এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এস জয়শঙ্কর। সেখানে তিনি বার্তা দেন, অশান্ত বিশ্বে ভারত চীনের একে অপরের প্রতি সহযোগিতা মুক্ত আলোচনা হওয়া জরুরি। 2020 সালে কোভিড অতিমারির জেরে প্রভাব পড়েছিল ভারত চীনের মধ্যে সরাসরি বিমান চলাচলে, কৈলাস মানস সরোবর যাত্রা, ভিসার ওপর। পরবর্তীতে গালওয়ান সংঘাতের কারণে ভারত চীন সম্পর্কের আরও অবনতি ঘটে। এরপর একাধিকবার সামরিক স্তরে বৈঠক হয় দুই দেশের। অবশেষে চলতি বছর বেজিংয়ের সবুজ সংকেতের পর শুরু হয়েছে কৈলাস মানস সরোবর যাত্রা। এমনকি গত মাসে চীনা নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। শুধু তাই নয়, আগামী সেপ্টেম্বর মাস থেকে ভারত চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও চালু হতে চলেছে। প্রসঙ্গত, চীনের তিয়ানজিনে আয়োজিত এসসিও বৈঠকে যোগ দিতে আগামী 31 আগস্ট চীন সফরে নরেন্দ্র মোদী। 1 সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবেন। 2020 সালে গালওয়ান সংঘাতের পর এটাই হতে চলেছে নরেন্দ্র মোদীর প্রথম চীন সফর।
পাশাপাশি সম্প্রতি ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যার বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে বেজিং। এই অবস্থায় নরেন্দ্র মোদীর সফরের দিকে বাড়তি নজর গোটা বিশ্বের, কিন্তু তার আগেই ভারতে আসছেন চীনের বিদেশমন্ত্রী। ইউক্রেনের মানচিত্রই যাচ্ছে বদলে। ট্রাম্প পুতিন বৈঠকের আগে ঘোষণা করল রাশিয়া। কোন কোন এলাকা চাইছে রাশিয়া? ইউক্রেনের মানচিত্র বদলে ফেলতে চাইছে রাশিয়া। প্রায় 3 বছর ধরে চলা আসা যুদ্ধে ইতি টানতে এবার নিজেদের শর্ত ফের স্পষ্ট করে দিল মস্কো। ইউক্রেনের যে এলাকাগুলিতে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণ রয়েছে সেই জায়গাগুলি ছেড়ে দিতে হবে ইউক্রেনকে রাশিয়ার হাতে। পাশাপাশি আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হতে পারবে না ইউক্রেন। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে মূলত এই বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইছিলেন অন্তত ভার্চুয়ালি হলেও যাতে ওই বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিত্ব থাকে। তবে হোয়াইট হাউস ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে ওই বৈঠক ত্রিপাক্ষিক নয়, যুদ্ধ থামাতে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প। পুতিন গত বছরই জানিয়ে দিয়েছিলেন যুদ্ধ থামাতে হলে রাশিয়া অধিকৃত এলাকা ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। এবার ট্রাম্প পুতিন বৈঠকের আগে ফের নিজেদের দাবি স্পষ্ট করে দিয়েছে রাশিয়া। বর্তমানে ইউক্রেনের 19% ভূখণ্ডে রাশিয়ার নিয়ন্ত্রণ রয়েছে। তবে ইউক্রেন বারবার স্পষ্ট করে দিয়েছে তারা নিজেদের ভূখণ্ডে রুশ আগ্রাসন কোনোভাবেই মেনে নেবে না। এই অবস্থায় জেলেনস্কির অনুপস্থিতিতে ট্রাম্প পুতিন বৈঠক ইউক্রেনের বিপক্ষে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশই আশঙ্কা করছে এহেন পরিস্থিতিতে বুধবার জেলেনস্কির সঙ্গে ভার্চুয়াল বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকের আগেই রাশিয়াকে পারদর্শী চোর বললেন ডোনাল্ড ট্রাম্প, তারপরেই বললেন আমেরিকা আরও দক্ষ। ঘুরিয়ে রাশিয়াকে চোর বললেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন চুক্তির মাত্র একদিন আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার ফেডারেল আদালতের কম্পিউটার সিস্টেম হ্যাকের ঘটনায় ট্রাম্পের নিশানায় পুতিনের দেশ রাশিয়া। সম্প্রতি আদালতের একটি কম্পিউটার সিস্টেম হ্যাক হয়েছিল, যার মধ্যে বেশ কিছু গোপন নথি সহ গুরুত্বপূর্ণ নথি ছিল, যার মধ্যে ছিল জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা অভিযুক্তের তথ্য। সেই হ্যাকিংয়ের পেছনে রাশিয়ার হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। তার মন্তব্য, ওরা এসবে পারদর্শী। বুধবার ট্রাম্পকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন 15ই আগস্ট। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসে আমেরিকার আদালতের কম্পিউটার হ্যাক প্রসঙ্গটি উত্থাপন করতে পারবেন কিনা তা নিয়ে তার উত্তরে ট্রাম্প জানান তিনি পারবেন। হ্যাকিংয়ের বিষয় সম্পর্কে তিনি ইতিমধ্যে অবগত বলেও দাবি করেছেন। ট্রাম্পের মন্তব্য, ওরা এসব করে, এসবে ভালো। শুধু এখানেই থেমে থাকেননি তিনি, তার দাবি এই বিষয়ে আমরা বেশি ভালো। শুক্রবারের বৈঠকের আগেই পুতিনের দেশের উদ্দেশ্যে করা ট্রাম্পের এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ। সংবাদ সংস্থা রাইটার্সের তথ্য অনুসারে আমেরিকার তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন 7ই আগস্ট ওই হ্যাকিংয়ের ঘটনায় জড়িত রাশিয়া। ওই হ্যাকিংয়ের ফলে প্রভাব পড়েছে আদালতের ব্যবস্থাপনা, জনসাধারণের তথ্যের জন্য ব্যবহৃত হয় এমন ব্যবস্থাতে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে মাংস বিক্রি নিষিদ্ধ ভারতের বিভিন্ন প্রান্তে। বন্ধ রাখতে হবে দোকান, জারি নির্দেশিকা। দেশ জুড়ে বিতর্ক। স্বাধীনতা দিবসে মাংস বিক্রি নিষিদ্ধ, মাংসের দোকান বন্ধ রাখতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে। দেশের নানা প্রান্তে বেশ কয়েকটি পুরসভা থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, যা নিয়ে বিতর্ক তুঙ্গে। অভিযোগ, স্বাধীনতা দিবসের মতো দিনে দেশবাসীর স্বাধীনতাতেই হস্তক্ষেপ করা হচ্ছে ওই নির্দেশিকার মাধ্যমে। কে কি খাবেন তা সরকার বা প্রশাসন ঠিক করে দিতে পারে কি, প্রশ্ন তুলছে বিরোধীরা। ঘটনা চক্রে এবছর স্বাধীনতা দিবসের পরের দিন জন্মাষ্টমী। অনেক পুরসভা থেকে ওই দুদিন মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেটার হায়দ্রাবাদ পুরসভার নির্দেশিকায় বলছে 15 এবং 16ই আগস্ট শহরের সমস্ত মাংসের দোকান, কসাইখানা বন্ধ রাখতে হবে। হায়দ্রাবাদের সাংসদ এবং মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি বুধবার সামাজিক মাধ্যমের প্রতিবাদ করেছেন। লিখেছেন, দেশের নানা প্রান্তে অনেক পুরসভা 15ই আগস্ট মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দুর্ভাগ্যজনক যে হায়দ্রাবাদে ওই নির্দেশ দেওয়া হয়েছে, এটা সংবিধান বিরোধী। স্বাধীনতা দিবস পালনের সঙ্গে মাংস খাওয়ার কি সম্পর্ক, প্রশ্ন তুলেছেন তিনি। তেলেঙ্গানার 99% মানুষ মাংস খায়। তাদের নিষেধাজ্ঞা নাগরিকদের স্বাধীনতা, ব্যক্তিগত পরিসরে সংস্কার এবং ধর্মাচরণে হস্তক্ষেপ।
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার স্বয়ং তার বিরোধিতা করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, এই ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া ঠিক নয়। বড় বড় শহরে অনেক রকম ধর্ম এবং জাতির মানুষ বাস করেন। যদি এটা কোনো আবেগের বিষয় হতো তাহলে মানুষ একদিনের জন্য তা মেনে নিতেন, কিন্তু মহারাষ্ট্র দিবস, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসে যদি এমন নির্দেশ দেওয়া হয় তাহলে তো মুশকিল। মুম্বইয়ের কাছে ঠানের কল্যাণ ডোম্বিভালি পুরসভায় মাংসে বিক্রিতে নিষেধাজ্ঞা জারির পর প্রতিবাদে সামিল হয়েছে শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও। পুরসভার কমিশনারের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তার কথায়, স্বাধীনতা দিবসে আমরা কি খাবো সেটা আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা। কি খাবো তা অন্য কেউ বলে দিতে পারে না। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনি ব্যাটিং অ্যাপ নিয়ে তাকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার বক্তব্য নথিবদ্ধ করতে চান তদন্তকারী অফিসারেরা। বুধবার ইডির দপ্তরে হাজিরা দিতে পারেন রায়না। প্রাক্তন ক্রিকেটার অবশ্য ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। অভিযুক্ত সংস্থার বিজ্ঞাপনের অন্যতম মুখ ছিলেন সুরেশ রায়না। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রভাবিত করবার অভিযোগ রয়েছে। শুধু রায়না নয়, সংস্থাটির হয়ে বিজ্ঞাপন করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং, যুবরাজ সিং, অভিনেতা সোনু সুদ এবং উর্বশী রৌতেলা। সংশ্লিষ্ট বেটিং অ্যাপটির বিরুদ্ধে অভিযোগ, আসল উদ্দেশ্য গোপন করে প্রচার করত, নামের আড়ালে একাধিক নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করে ব্যবসা চালাতো, যা আইন বিরুদ্ধ। রায়নার বিরুদ্ধে অভিযোগ, সংস্থাটির সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ রয়েছে তার। সে কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি দেখে নেব। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হলুদ সতর্কবার্তা জারি রয়েছে 5টি জেলায়। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। অপরদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজকে কিংবা পরবর্তী 48 ঘন্টায় কোনো ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে কিছু কিছু স্থান জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। 30 থেকে 40 কিমি বেগে বিভিন্ন জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।